সেই মানুষগুলো কারা যাদের এই শক্তিগুলো তাদের অস্তিত্ব সম্পর্কে সচেতন করার চেষ্টা করে বা তাদের সাথে সংযোগ করার চেষ্টা করে? বিশেষজ্ঞরা বলছেন যে মহাবিশ্বের শক্তিগুলি আপনার সাথে যোগাযোগ করতে চায়। আপনি বিশ্বাস করুন বা না করুন, কিন্তু মহাবিশ্বে কিছু এমন শক্তিও থাকে যে শক্তিগুলি আপনার সাথে সংযোগ সাধনের চেষ্টা করে। এগুলি সেই শক্তি বা এনার্জি হয়ে থাকে যার ভিত্তিতে আপনি এটা জানতে পারেন যে আসন্ন সময় আপনার জন্য ভালো হবে না খারাপ হবে। এই শক্তিগুলি আপনাকে সতর্ক করার চেষ্টাও করে। এইগুলি মহাবিশ্বের কিছু নির্দিষ্ট শক্তি যা সময়ে সময়ে আমাদের কিছু বিশেষ সংকেত দিতে থাকে। আপনার জীবনে যদি হঠাৎ করে বাধা বিপত্তি বাড়তে থাকে এবং আপনি বুঝতে পারছেন না যে পথ কোথায় থেমে গেছে, তাহলে বুঝে নিন যে ঈশ্বর বা মহাবিশ্বের সেই শক্তি আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে এবং একমাত্র আধ্যাত্মিকতা এবং ধ্যানের মাধ্যমেই আপনি তাদের দেওয়া তথ্যগুলিকে গ্রহণ করতে পারেন। কখনো কখনো আমরা জীবনে শুধুমাত্র একটি পথ বেছে নিতে এবং সেই পথেই চলতে বাধ্য হয়ে যাই। আমরা না চাইলেও একই দিকে প্রবাহিত হতে থাকি। তাহলে বন্ধুরা, এটিও এক ধরনের সংকেত যা মহাজাগতিক শক্তিরা আপনাকে দিয়েছে, যাতে আপনি আপনার জীবনের মূল উদ্দেশ্যকে বুঝতে পারেন এবং সঠিক পথে এগিয়ে যেতে পারেন। এই পৃথিবীতে কাকতালীয় বলে কিছু নেই। যাই ঘটুক না কেন, এর পিছনে অবশ্যই কোনো না কোনো কারণ রয়েছে। কখনো কখনো একটি ট্রিপে যাওয়ার সম্পূর্ণ প্রস্তুতি থাকা সত্ত্বেও শেষমেশ আমরা সেই ট্রিপে যাওয়ার জন্য আমাদের মনকে মানিয়ে নিতে পারি না, আর শেষ পর্যন্ত আমরা আমাদের প্রোগ্রামকে বাতিল করি এবং হঠাৎ আমরা জানতে পারি যে আমরা যেখানে যাওয়ার পরিকল্পনা করেছিলাম সেখানে একটি দুর্ঘটনা ঘটেছে, এবং যদি আমরা সেখানে চলে যেতাম তাহলে আমরাও সেই দুর্ঘটনার শিকার হতে পারতাম। এটা কিন্তু কোনো কাকতালীত ঘটনার উদাহরণ নয়। আসলে এর পেছনে রয়েছে সেই সব শক্তির কাজ যা আপনাকে আপনার মনের ভ্রমণ পরিকল্পনাকে বাতিল করতে বাধ্য করেছে। মাঝে মাঝে হঠাৎ আমাদের অস্বস্তি লাগে, আমরা কোথাও শান্তিতে বসতে পারি না, অনেক চিন্তা আমাদের মনে ঘুরপাক খায়। আমরা সুখী হলেও সুখী নই, কিছু একটা আছে যা আমাদের অনেক কষ্ট দিচ্ছে। যদি এরকম আপনার সাথেও হয়ে থাকে, তাহলে হ্যাঁ, মহাবিশ্বের শক্তিগুলি আপনার সাথেও সংযোগ করার চেষ্টা করছে। ব্রহ্মাণ্ডের শক্তিগুলি আপনাকে নিজের সাথে যুক্ত করার চেষ্টা করছে। আমাদের স্বপ্নের মধ্যে আমাদের বাস্তব জীবন একটি সিনেমার মতোই চলে, তবে পার্থক্য শুধু এটাই যে স্বপ্নের মধ্যে আমরা সেটাকেই দেখতে বা শুনতে চাই যাকে আমরা বাস্তবেও দেখতে বা শুনতে চাই। আপনার সাথেও যদি এই সব ঘটে, তবে বুঝে নিন যে কিছু বিশেষ ক্ষমতা রয়েছে যা আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। জীবনে উত্থান পতন চলতেই থাকে। কখনো কখনো আমরা প্রচুর সুখ পাই, আবার কখনো কখনো আমরা একটি গভীর অন্ধকার রাতের মতো দুঃখ অনুভব করি। যখন দুঃখ আসে তখন নেতিবাচক চিন্তাভাবনাগুলি প্রাধান্য পায়, আর তখন আমরা না নিজের উপর, না অন্যের উপর, আর না তো আমরা মহাবিশ্বের শক্তিতে বিশ্বাস করতে পারি। ভয়, দুশ্চিন্তা, ক্রোধ এবং হতাশা সেই সময় আমাদের ঘিরে রাখে। তাই প্রথমে বিশ্বাস করুন যে আমরা যখন একেবারেই অসহায় বোধ করছিলাম, তখন আমরা কোথাও না কোথা থেকে সাহায্য পেয়ে যাই। এটা মাথায় রেখে আমাদের বিশ্বাস করা উচিত যে ঈশ্বর সর্বদাই আমাদের সাথেই আছেন এবং তিনি অবশ্যই আমাদের সাহায্য করবেন। হ্যাঁ, এই বিশ্বাস নিশ্চিত হলে সাহায্য অবশ্যই আসবে। তৃতীয়ত, আমাদের সর্বদা ঈশ্বরকে স্মরণ করে তার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করা উচিত। আমাদের প্রার্থনা করা উচিত যে যেটা আমাদের জন্য সবচেয়ে উপকারী হবে, ঈশ্বর যেন সেটাই করেন, এবং আমাদের এটার উপরও বিশ্বাস করা উচিত যে ঈশ্বরের ইচ্ছার মধ্যেই আমাদের সর্বোত্তম কল্যাণ নিহিত আছে। মহাবিশ্বের কাছে দেয়ার জন্য অনন্ত এবং অসীম জিনিস রয়েছে। সেই অসীম জিনিসগুলির মধ্যে আপনার জন্য কোনটা সঠিক হবে সেটা মহাবিশ্বকেই সিদ্ধান্ত নিতে দিন। আপনার যে কাজই হোক না কেন, তাতে প্রকৃতি বা মহাবিশ্বকেই আপনাকে গাইড করতে দিন। বর্তমানে আপনি যে কাজটাই করছেন না কেন,
সেটাই সততার সাথে করতে থাকুন এবং সঠিক সময়ে এই মহান মহাবিশ্ব আপনাকেও পুরস্কৃত করবে। এটিকে বোঝার জন্য আমাদের মহাবিশ্বের নিয়মগুলিকে ভালোভাবে বুঝতে হবে। একবার যখন আপনি এই আইনগুলির প্রতিটি দিককে ভালোভাবে বুঝে যাবেন এবং আপনার মনে কোনো ত্রুটি ছাড়াই আপনি যদি এদের ডিকোড করে ফেলেন, তবে নিশ্চয়ই আপনিও সাফল্যের সিঁড়ি চড়তে শুরু করবেন। তবে মনে রাখবেন, এই পুরো প্রক্রিয়ায় প্রতিশোধের অনুভূতিকে তিরস্কার করতে হবে। মহাবিশ্বের সত্যি আপনাকে দেওয়ার জন্য একটি উপহার রয়েছে এবং সেই উপহারটি আপনাকে দেওয়ার জন্য একটি নিখুঁত অবস্থায় রাখাও হয়েছে। তবে আপনাকে কেবল আপনার কাছে সেই উপহারটি পৌঁছানোর জন্য আপনার শক্তিকে সঠিক উপায়ে সঞ্চালিত করতে হবে এবং এর জন্য আপনি যখন পুরোপুরিভাবে প্রস্তুত হবেন, তখন আপনার অধিকারের জিনিসটিকে আপনার কাছে হস্তান্তর করা হবে। সুতরাং আমাদের প্রশ্নটি হল যে কিভাবে এই শক্তিকে আপনি সঠিক উপায়ে সঞ্চালিত করবেন। যখন আপনি এই শক্তিকে সঞ্চালিত করতে শিখবেন, তখন আপনি নিজেকে মায়াজালে আবদ্ধ অবস্থায় পাবেন। এই মায়া আপনাকে আপনার আসল জায়গা থেকে সরিয়ে দেবে, অর্থাৎ আপনার শক্তিকে নির্ধারিত জায়গায় পৌঁছানো থেকে বাধা দেবে। এই মায়া আসলে আপনার মনের চিন্তা, যা আপনার শক্তিকে আটকে রাখে, অবরুদ্ধ করে রাখে। তবুও চিন্তা করার দরকার নেই, কারণ মহাবিশ্বের এই 12টি নিয়ম আপনাকে এটা শিখতে সাহায্য করবে যে কিভাবে আপনি নিজেকে এই মায়াজালের জাল থেকে তুলে আনতে পারবেন। এবং তার সাথে সাথে এই নিয়মগুলি মহাবিশ্বের সাথে আপনার সংযোগ স্থাপন করার মাধ্যমে আপনার শক্তিকে সঠিক দিকে চালিত করতে এবং আপনার পছন্দের উপহারগুলিকে গ্রহণ করতেও সাধ্য করবে। তাহলে আসুন আমরা মহাবিশ্বের প্রথম আইনটির সম্পর্কে জেনে নিই। ঐশ্বরিক একতার আইন। ঐশ্বরিক একতার আইন একজন মানুষকে শারীরিক এবং আধ্যাত্মিক জিনিসগুলির সাথে সংযুক্ত করে। যদি সহজ কথায় বলা হয়, তাহলে আপনি যে কাজই করেন না কেন, তার প্রভাব এই মহাবিশ্বের উপরও পড়ে এবং আপনার সেই ক্রিয়া অনুসারেই এই মহাবিশ্ব আপনাকে পুরস্কৃত বা ফলাফল প্রদান করে। কিন্তু এখানে প্রশ্ন জাগতে পারে যে মহাবিশ্ব এবং আপনি যদি একসাথে ভালোভাবেই যুক্ত আছেন, তাহলে আপনি কেন সফলতা পাচ্ছেন না? তবে এখানে একটা কথা পরিষ্কার করা গুরুত্বপূর্ণ যে এই মহাবিশ্ব একমাত্র আপনার মন এবং শরীর অনুযায়ী প্রতিক্রিয়া করে। আপনি এই মহাবিশ্বের কাছে থেকে আপনি কিন্তু উপহার পাবেন না, এর জন্য আপনাকে অনেক কিছু ত্যাগ করতে হবে। হ্যাঁ, ইতিবাচক ত্যাগ মহাবিশ্বের দ্বারা সবচেয়ে বেশি পছন্দ করা হয়। আসুন আমরা এই বিষয়টিকে একটু গভীরভাবে বুঝে নেয়ার চেষ্টা করি। আসলে আপনি ঐশ্বরিক একতার আইন দ্বারা এই মহাবিশ্বের সাথে সংযুক্ত আছেন, অর্থাৎ এমন কেউ আছেন যিনি আপনার সমস্ত কাজ, আপনার সমস্ত কর্মকে ক্রমাগত পর্যবেক্ষণ করছেন। আপনি যদি আপনার দিনের একটা বড় অংশকে অনর্থক কাজে ব্যয় করেন, অর্থাৎ আপনার বেশিরভাগ সময়ই যদি অপ্রফেশনাল হয়, যা আপনার আশেপাশের মানুষ হয়তো জানেন না, কিন্তু এই মহাবিশ্ব প্রতিনিয়ত আপনার সমস্ত কাজের হিসাব প্রস্তুত করতে ব্যস্ত থাকে। আপনি অনর্থক সময় ব্যয় করেন এবং আপনি যদি অলস হন, তবে এই মহাবিশ্ব আপনাকে আগের চেয়ে আরও অলস করে তুলবে এবং আপনি সময় নষ্ট করতে ওস্তাদ হয়ে যাবেন। আপনি সময় নষ্ট করার অনেক কারণ পাবেন এবং আপনার মনের মধ্যে লুকিয়ে থাকা মায়া তাকে ভালোভাবে গ্রহণ করে আপনার সাফল্যের সিঁড়িতে পৌঁছানোর পথকে পরিবর্তন করে দেবে। আর তখন আপনি ভুল পথে হাঁটতে শুরু করবেন এবং বিভিন্ন কাজে সাফল্য পাওয়ার আকাঙ্ক্ষায় বিভ্রান্ত হতে থাকবেন। তাই সাফল্য পেতে আপনি কেবল সেটাই করুন যে কাজের জন্য আপনি প্রকৃত অর্থে তৈরি হয়েছেন। যে কাজটি করতে আপনি আগ্রহী থাকেন, আপনি মহাবিশ্বকে সেই কাজটিকেই সবচেয়ে বেশি করে দেখান। সময়ের সাথে সাথে যখন এই মহাবিশ্ব জানবে যে আপনি আপনার কাজে বেশি মনোনিবেশ করছেন, তখন সে স্বয়ংক্রিয়ভাবেই আপনার অলসতা কমাতে শুরু করবে, যার ফলে আপনি আগের থেকে অনেক বেশি মাত্রায় আপনার কাজে মনোযোগ দিতে পারবেন। এই সময়ের মধ্যে এটাও সম্ভব যে এই মহাবিশ্ব কর্মের নিয়ম অনুসারে আপনাকে পরীক্ষা করতে পারে।
এই সময় আপনি বিভিন্নভাবে সমস্যায় পড়তেও পারেন, কিন্তু সেই সমস্যাগুলি আপনার জীবনে এসেছে কারণ আপনি অতীতে কিছু না কিছু ভুল নিশ্চয়ই করেছিলেন, আর সময় নষ্ট করাটাও সেই ভুলগুলির একটি অন্যতম অংশ। দ্বিতীয় নিয়মটি হল কম্পনের নিয়ম। কম্পনের নিয়ম অনুসারে এমনটা অনেক সময়ই হয়ে থাকে, যখন আমরা উত্তেজিত বা আনন্দিত হই তখন চারপাশের পরিবেশও স্বাভাবিকভাবেই আনন্দদায়ক হয়ে ওঠে, এবং আমরা যখন দুঃখিত থাকি তখন ঠিক তার বিপরীতটিও ঘটে। আমরা দুঃখিত বা টেনশনে থাকার কারণে জিনিসগুলি এলোমেলো এবং জটিল হতে শুরু করে এবং আমাদের মন রাগ এবং ভুল বোঝাবুঝির শিকার হয়। বন্ধুরা, সুখী হওয়াটা কোনো শিল্প নয়, বরং একটি কাজ যার জন্য প্রত্যেকটি মানুষকে নিরন্তর প্রচেষ্টা করা উচিত। সেই উপায়গুলি খুঁজে বের করা অপরিহার্য যাতে আমাদের মনে খুশি এবং আনন্দের সঞ্চার হয়। তবে চেষ্টা করুন যে জিনিসটি আপনাকে সবচেয়ে বেশি সুখ দেয় তা যেন বস্তুগত না হয়ে বরং আধ্যাত্মিক হয়। আধ্যাত্মিক সুখ দীর্ঘকাল স্থায়ী হয় এবং অনেক অবাঞ্ছিত ও অদেখা সমস্যাগুলিকেও এটি প্রতিরোধ করে। সুখী হওয়ার চেষ্টা অন্যান্য অনেক ধরনের সুখের আকর্ষণ করে, আর এইভাবে মহাবিশ্বের সাথে আপনার সম্পর্ক আরও গভীর হয়ে উঠবে। সুখ একটি বিশেষ কম্পন তৈরি করে এবং অকারণেও সুখী হওয়ার চেষ্টা করে আপনি আপনার আভা থেকে নেতিবাচক শক্তিগুলিকে দূর করে দেন। আপনি যখন খুশি হন তখন আপনি আকর্ষণের আইনের অধীনে এই মহাবিশ্ব থেকে আরও বেশি করে সুখ পেতে শুরু করেন, আর এইভাবেই আপনি আগের চেয়ে আরও বেশি প্রোডাক্টিভ হয়ে ওঠেন। তাই এই নিয়মকে আপনার জীবনেও অবশ্যই প্রয়োগ করুন। এটি করার মাধ্যমে আপনি সফল হওয়ার জন্য মহাবিশ্বের আশীর্বাদ পেতে পারেন। পরবর্তী এবং তৃতীয় নিয়মটি হল কর্মের নিয়ম। এই সমগ্র মহাবিশ্ব কর্মের আইনের দ্বারা আবদ্ধ হয়ে আছে। কর্মের আইন আপনাকে এমন সবকিছু করার অনুমতি দেয় যা একজন ব্যক্তিকে সফল করে তুলতে পারে, কিন্তু তার আগে এটা অবশ্যই নিশ্চিত করুন যে আপনি যদি এর জন্য ভুল পথ বেছে নেন তাহলে এর সম্ভাবনা অনেক প্রবল যে আপনাকে এর জন্য অনেক বাজে পরিণাম ঝেলতে হবে। যাই হোক, এই মহাবিশ্ব এটাই চায় যে আপনি কঠোর পরিশ্রম করার মাধ্যমে যা চান তাই অর্জন করুন। কঠোর পরিশ্রম মহাবিশ্বের দেওয়া একটি অমূল্য উপহার, যাকে অর্জন করতে হলে আপনাকে অলসতাকে পরাস্ত করতে হবে। আপনি যে কাজটিতে সাফল্য পেতে চান তা করতেই থাকুন। সেই কাজে আপনার সময় এবং আপনার কঠোর পরিশ্রমকে পুঁজি হিসাবে বিনিয়োগ করুন। দেখবেন এই মহাবিশ্ব অবশ্যই আপনার কাজকে উপযুক্ত ফলাফলের মাধ্যমে সম্মানিত করবে। তবে সেই কাজে যাতে কোনো ভুল না হয় তা নিশ্চিত করার জন্য আপনাকে দীর্ঘ তপস্যা করতে হবে। এখানে আমি তপস্যা বলতে যা বোঝাতে চাইছি তা হল আপনাকে ক্রমাগত আপনার কাজে নিয়োজিত থাকতে হবে। হ্যাঁ, ফলাফল নিয়ে চিন্তা না করে আপনাকে আপনার কাজে বেশি মনোযোগ দিতে হবে, তাহলেই এই মহাবিশ্ব আপনাকে আপনার প্রত্যাশার চেয়ে বেশি দেবে। এইভাবে আপনি অবশ্যই জীবনে সফলতা পাবেন। চতুর্থ নিয়মটি হল সাদৃশ্যতার নিয়ম। এই নিয়ম মেনে চললে আপনি বুঝতে পারবেন যে এই মহাবিশ্বে ঘটে যাওয়া সমস্ত ঘটনা ব্যক্তিগতভাবে আপনার শরীর ও মনের সমস্ত ঘটনার সাথে যুক্ত আছে। আপনি নিজের ভিতরে যা অনুভব করেন ঠিক সেরকমই আপনি আপনার বাইরের পরিবেশেও অনুভব করেন। তাই এটা জানা খুবই জরুরি যে আপনি যদি প্রতিটি খারাপ এবং ভালো পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণ করেন তবে সময়ের সাথে সাথে আপনি বাইরের জগতেও পরিবর্তনগুলি কল্পনা করতে পারেন, যা আপনার ইচ্ছা অনুযায়ী ঘটবে, যা অবশ্যই আপনার জন্য সৌভাগ্য বয়ে আনবে। এখন আসুন কারণ এবং প্রভাবের নিয়ম সম্পর্কে কথা বলি। প্রতিটি ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। কারণ এবং প্রভাবের আইনটিও এটির সাথেই সম্পর্কিত। এটি সমস্ত আইনের মধ্যে প্রধান একটি নিয়ম। বন্ধুরা, আপনি যেমন কাজ করবেন তেমনি তার ফল পাবেন, আর একেই কারণ ও প্রভাবের আইন বলা হয়। কারণ ও প্রভাবের আইন সরাসরি
কর্মের নিয়মকে অনুসরণ করে। আপনার প্রতিটি চিন্তা, সংবেদন এবং আবেগ যখনই বাইরের জগতে প্রভাব ফেলে, তখনই তার একটি অনুরূপ প্রতিক্রিয়াও সৃষ্টি হয়। কিন্তু কখনো কখনো আমরা ভালো কাজ করি, তা সত্ত্বেও আমাদের সাথে খারাপ কিছু ঘটে। মানুষ যখনই কোনো ভালো কাজ করে, তখন প্রকৃতি তাকে সেই মুহূর্তে সেটাই দেয় যা তার সবচেয়ে বেশি প্রয়োজন আছে। একটি ভালো কাজ করতে গিয়ে খারাপ পরিণতি ভোগ করতে হলে এর সোজাসুজি সংকেত হল যে এই প্রকৃতি আমাদের পুরনো খারাপ কাজগুলির ফলাফলকে ভোগ করার একটি সুযোগ দিচ্ছে। আর এই ফলাফলকে ভোগ করার ফলে আমাদের পুরানো ত্রুটিগুলি হ্রাস পেতে শুরু করে। যখন কর্ম আপনাকে সমস্ত দোষগুলি থেকে মুক্ত করে, তারপর থেকে আপনি আপনার দ্বারা করে থাকা ভালো কাজের ভালো ফলাফল অবিলম্বে পেতে শুরু করেন। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি এই পৃথিবীতে আপনার বেশিরভাগ সময়কে ভালো কাজ করার মাধ্যমেই ব্যয় করেন। হ্যাঁ, নিয়মিত আমাদের ভালো কর্ম করা প্রয়োজন, অন্যথায় এই মহাবিশ্ব আপনাকে এমন লোকদের মধ্যে গণ্য করবে যারা ভালো কাজ করে না, এবং এই মহাবিশ্ব এমন লোকদের কোনো উপহারও দেয় না। ভালো কাজ করার ফলে জীবনে অনেক সমস্যা দেখা দেয়, তবে এই সমস্যাগুলো আসলে আপনার পুরনো কাজের ফল। প্রকৃতপক্ষে সফলতা অর্জন করা এতই সহজ যে এটা কেউ কল্পনাও করতে পারে না। আপনার যা দরকার তা হল সেই কাজে আরও বেশি সময় দেওয়া এবং ধৈর্য ধরে রাখা। পরবর্তী নিয়মটি হল ক্ষতিপূরণের আইন। একজন ব্যক্তি সর্বদা তার দ্বারা কৃত কর্মের ভুক্তভোগী থাকবেন। ব্যক্তিটি ভালো কাজ করুক বা খারাপ কাজই করুক, তার কাজ বড় হোক বা ছোট হোক, আসলে তাতে কিছুই যায় আসে না। এই পৃথিবীর প্রতিটি মানুষকে তার কৃতকর্মের ফলকে ভোগ করতেই হবে। একে বলে ক্ষতিপূরণের আইন। আপনি যা কিছু অন্যকে দেন, তবে আপনিও তার বিনিময়ে সেই একই জিনিস পাবেন। আপনার অনুভূতি যদি কাউকে কষ্ট দেওয়া হয়ে থাকে, তবে আপনাকেও অন্য কোনো আকারে সেই একই সমস্যার সম্মুখীন হতে হবে। আপনি যদি আপনার সর্বোত্তম অনুভূতি দিয়ে কারোর সেবা করেন, তাহলে এই মহাবিশ্ব আপনাকেও বিশ্বের সেরা উপহারটি দেবে। সৃষ্টিতে ভারসাম্য বজায় রাখার এটাই সবথেকে কার্যকরী একটি উপায়। কারণ প্রতিটি পরিস্থিতিতে আমরা মহাবিশ্বের সাথে সংযুক্ত থাকি এবং এর নিয়মের অধীনেই থাকি। এখন আসুন আমরা আকর্ষণের নিয়ম সম্পর্কে কথা বলি। মহাবিশ্বের সমস্ত নিয়মের মধ্যে আকর্ষণের আইন সবচেয়ে বেশি পছন্দ এবং সবথেকে বেশি প্রচলিত একটি নিয়ম। আপনি এই মহাবিশ্ব থেকে যা কিছুই চান, সে সব কিছুই অর্জন করতে পারেন, তবে এর জন্য আপনাকে কেবল নিজের মধ্যে ইতিবাচক শক্তি তৈরি করতে হবে। আকর্ষণের আইন ব্যাখ্যা করে যে পৃথিবীতে আমাদের যে সমস্ত ইতিবাচক এবং নেতিবাচক শক্তিগুলি আছে, তাদের সকলকে আমাদের মনের চিন্তা অনুসারে নিজেদের দিকে আকর্ষণ করা যেতে পারে। আপনি যেমন ধরনের শক্তিকে নিঃসৃত করবেন, ঠিক সেই প্রকৃতির শক্তিকেই আপনি নিজের দিকেও আকর্ষণ করবেন। তাই আপনিও আপনার বেশিরভাগ সময়কে সেই সমস্ত কাজগুলিতেই ব্যস্ত করবেন যা ইতিবাচক শক্তি উৎপন্ন করে, এবং এই ইতিবাচকতা শক্তি আপনার মধ্যেও প্রসারিত হতে শুরু করবে। আর আমাদেরকে সেই সব জিনিস থেকে দূরে থাকতে হবে যা আমাদের মধ্যে নেতিবাচক ও খারাপ চিন্তার জন্ম দেয়। তাই আপনি আপনার মনের মধ্যে কেবলমাত্র সেই চিন্তাগুলিকেই খুব স্পষ্টভাবে পুনরাবৃত্তি করতে থাকুন যেগুলিকে আপনি জীবনে অর্জন করতে চান। সময় এলে আকর্ষণের নিয়মের ভিত্তিতে আপনি অবশ্যই সেই লক্ষ্যকে অর্জন করে ফেলবেন। এবার আসুন শক্তি সঞ্চালনের নিয়ম সম্পর্কে কথা বলা যাক। আমরা সবাই এটা জানি যে প্রতিটি জীবের মধ্যে একটি শক্তির ভাণ্ডার রয়েছে। আপনার শারীরিক এবং বর্তমান অবস্থাকে বুঝে আপনি সহজেই এটা জানতে পারবেন যে কোন ধরনের শক্তি আপনার উপর কার্য করছে, ইতিবাচক নাকি নেতিবাচক শক্তি কাজ করছে। আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনি এমন একজন ব্যক্তির কাছে বসে আছেন যার শক্তি নেগেটিভ বা নেতিবাচক? এমন পরিস্থিতিতে সেই শক্তি আপনার কাছেও স্থানান্তরিত হবে এবং আপনার চিন্তাগুলিকেও সমানভাবে নেতিবাচক করে তুলবে।
তাই এই গতিশীল শক্তিকেও চিহ্নিত করার প্রয়োজন আছে। তাই নিজেকে শান্ত ও স্থিতিশীল করার চেষ্টা করা প্রয়োজন। মনের শান্তি ও স্থিতিশীলতা ইতিবাচক শক্তিকে তার দিকে আকর্ষণ করে। মনের মধ্যে এই ইতিবাচক চিন্তাটা সব সময় থাকা দরকার যে সব কিছুই ঠিক হতে চলেছে বা ঠিক হয়ে যাবে। আর ইতিবাচক শক্তিও এক প্রকারের অতি আবশ্যক শক্তি। এবার আসুন আপেক্ষিকতার নিয়মের কথা বলা যাক। আপেক্ষিকতার নিয়মের বর্ণনা অনুসারে প্রত্যেক মানুষের মধ্যে একটি গুণ আছে যে সে নিজেকে অন্যের সাথে তুলনা করে। কিছু কিছু মানুষ অন্য কাউকে নিজের চেয়ে ভালো মনে করে, কিন্তু বাস্তবতা হল যে প্রতিটি মানুষই একে অপরের সমান। তবে কেউ কোনো জিনিসে ভালো এ কারণেই হয়ে যায় যে সেই ব্যক্তি কোনো একটি বিষয়ে বেশি আগ্রহী থাকে এবং সে সেই কাজটি কিভাবে করতে হয় সেটাও সে ভালোভাবেই জানে। আপনিও যদি আপনার পছন্দের কাজটি সঠিকভাবে করার উপায় জেনে ফেলবেন, তাহলে আপনিও আপনার কাজে অন্যের তুলনা ভালো হয়ে যাবেন। তুলনার করার মাধ্যমে মনের মধ্যে অশান্তি তৈরি হয়। তবুও এটা মানুষের স্বাভাবিক স্বভাব যে সে নিজেকে অন্যের সাথে তুলনা করে এবং এর ফলে অনেক সময় তাকে দুঃখের মুখোমুখি হতে হয়। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা সেটাকেই নিয়ে খুশি থাকি যেটা আমাদের কাছে আছে। আমাদের গুণাবলীর তুলনা না করে এটিকে আরও উন্নত করাটাই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। এখন আমরা কথা বলি ধ্রুবতার নিয়ম সম্পর্কে। ধ্রুবতার নিয়ম আমাদের এটা বোঝানোর চেষ্টা করে যে আমরা আমাদের মনের শক্তির সাহায্যে আমাদের ইচ্ছামতো পরিস্থিতির সৃষ্টি করতে পারি এবং এই মহাবিশ্ব আমাদেরকে এটি করার অনুমতিও দেয়। যদি আমরা নেতিবাচকতার দ্বারা পরিবেষ্টিত থাকি, তবে আমরা মহাবিশ্বের নিয়ম অনুসারে অবশ্যই সেটিকে পরিবর্তন করতে পারি। এটিকে এভাবেও বোঝা যায় যে আপনি যদি নেতিবাচক শক্তি দ্বারা পরিবেষ্টিত থাকেন, তবে সেই সময়েও আপনি এই মহাবিশ্বের শাসনের অধীনে আসেন, যার মানে এই মহাবিশ্ব আপনাকে কিছু শিক্ষা দিতে চায়। আপনি তার ভাষাকে বোঝার চেষ্টা করুন যাতে এটি আপনাকে সেই নেতিবাচকতা থেকে বের করে আনবে। পরবর্তী নিয়মটি হল ছন্দের নিয়ম। প্রতিটি মানুষই চায় তার জীবন একটি ছন্দে থাকুক, কিন্তু এটি হওয়া কোনোভাবেই সম্ভব নয়। মায়া আমাদের সব সময় ঘিরে থাকবে। আপনি যদি আপনার মনে কারো সম্পর্কে ভুল চিন্তা করেন, তখনও এক ধরনের কম্পন বা তরঙ্গ উৎপন্ন হয়। এই কম্পন এই মহাবিশ্বকে আপনার এবং আপনার চিন্তাভাবনা সম্পর্কে তথ্য প্রদান করে এবং ক্ষতিপূরণের নিয়ম অনুসারে এই মহাবিশ্ব আপনাকে ফল প্রদান করে। তাই জীবনের যে কোনো পরিস্থিতিতে আরও বেশি ইতিবাচক থাকার চেষ্টা করুন। শেষ হল লিঙ্গের আইন। লিঙ্গের আইন এই মহাবিশ্বের শৃঙ্খলা ও বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে প্রদর্শিত করে। এটি সমগ্র সৃষ্টি পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গের সমন্বয়ে গঠিত। এই সম্পূর্ণ মহাবিশ্বে প্রত্যেকটি জিনিসের দুটি রূপ থাকে, যার মধ্যে একটি হল পুংলিঙ্গ এবং দ্বিতীয়টি হল স্ত্রীলিঙ্গ। জীবন যাপন করতে এই দুই লিঙ্গের মধ্যেই সমান অধিকার থাকতে হবে। এই ঐক্যতার মাধ্যমেই শান্তি, প্রগতি ও সমৃদ্ধির অনুভূতি করা যেতে পারে। মহাবিশ্বের এই 12টি নিয়মের সঠিকভাবে পালন করার মধ্যেই একটি সমৃদ্ধ জীবনের কামনা করা যেতে পারে। এই নিয়মগুলির মাধ্যমে আপনি নিজেকে মহাবিশ্বের সাথে যুক্ত করতে পারেন এবং আপনি প্রকৃত অর্থে সফলতা পেতে পারেন। ধন্যবাদ।